হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কম্বোডিয়া। হ্যালো, আমি এখন কম্বোডিয়ার রয়্যাল প্যালেস রিভার সাইডে আছি। আপনারা যারা কম্বোডিয়াতে ভিজিট করতে যাচ্ছেন ট্যুরিস্ট ভিসাতে, তো স্পেশালি তাদের জন্য এই ভিডিওটা। আপনারা জেনে অবাক হবেন কম্বোডিয়ার এটিএম বুথ থেকে বা ব্যাংক থেকে আপনারা ডলার উইথড্র দিতে পারবেন, ডলার নিতে পারবেন। যেমন আমরা বাংলা টাকা ক্যাশ আউট করি এটিএম বুথ থেকে বা থাইল্যান্ড থেকে বা ক্যাশ আউট করি, এখান থেকে আপনারা চাইলে আপনারা ডলার ক্যাশ আউট করতে পারবেন। তার মানে বোঝাই যাচ্ছে এরা হলো খুবই টুরিস্ট ফ্রেন্ডলি একটা দেশ স্থাপন করতে যাচ্ছে। কিন্তু কিছু রিস্ট্রিকশন আছে, ইমিগ্রেশন রিস্ট্রিকশন। আপনারা যখন ইমিগ্রেশনে আসবেন, ওরা হলো মোটামুটি আমি যে দেখলাম শুধু বাংলাদেশের ইমিগ্রেশনে সমস্যা করে এমন না। আমি দেখলাম যে ওরা মোটামুটি প্রত্যেকটা কান্ট্রিতেই যারা ট্রাভেলার তাদের প্রবলেম করতেছে ইমিগ্রেশনে। শুধুমাত্র দেখছি আমি যে যারা চাইনিজ আছে তাদেরকে ইজিলি অ্যালাউ করে দিচ্ছে। যখন আমি মোটামুটি ভালো লেভেলের প্রিপারেশন দিয়েছিলাম, পেইড হোটেল বুকিং থেকে শুরু করে আমি কি করি, কোথায় কি করি, আমার ইনকাম সোর্সটা কেমন, এইগুলো নিয়ে মোটামুটি ভালো একটা প্রিপারেশন নিয়েছিলাম যে হ্যাঁ আমি এগুলো শো করব, যে আমি ওকে ট্রাই করব যেন ওকে আমি কনভিন্স করতে পারি। তো আমার ডিল করতে খুব সহজ হয়েছে। আর সে অফিসার আমাকে বলল যে মোটামুটি আমি যে কথা বলতেছি 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট মোটামুটি এরকম একটা ইন্টারভিউ। তো আমি ইমিগ্রেশন লাইনে যাওয়ার সময় তখন একটা অফিসার আমাকে বলে যে আরেকটা অফিসারের সাথে কথা বলে। তো আমি ওই অফিসারের কাছে গেলাম, আমার পাসপোর্টটা দেখলো। তা আমার যেহেতু জাপান সহ এশিয়ার মোটামুটি আমি প্রত্যেকটা কান্ট্রি ট্রাভেল করছি ফিলিপিন বাদে ট্রাভেল করে। তো বললো যে তুমি কি শুধু এশিয়াতেই ঘুরো? আচ্ছা হ্যাঁ, যেহেতু আমি জব বা আমরা বিজনেস করি এশিয়াতে ইজি টু ট্রাভেল এবং সময় কম লাগে ফ্লাই করতে, প্লাস এশিয়াতে খুব সুন্দর সুন্দর দেশ আছে এবং ফুড নিয়ে আমার কোনো সমস্যা হয় না। এই জন্য হলো আমি এশিয়াতেই বেশি ট্রাভেল করে থাকি। আমি দেখাইলাম যে হ্যাঁ দেখো আমার ইনকাম সোর্স এটা, আমার প্রত্যেক মাসে আমার এই ইনকামটা আমি জেনারেট করে থাকি, প্লাস আমার এইগুলা এমপ্লয় আছে। আমি লাইভ অফিসের সিসিটিভি দেখাইলাম। তারপর আমার বিজনেস ওয়েবসাইট আছে যেখান থেকে আমি ক্লায়েন্ট জেনারেট করে থাকি, সেই ওয়েবসাইট দেখালাম। তারপর আমি আমার ফ্যামিলি দেখালাম, ফ্যামিলির ফটো দেখালাম, ট্রাভেল ফটো। তখন সে কনভিন্স হয়ে বললো, একটা হাসি দিয়ে বললো ইটস ওকে। তখন আর ইমিগ্রেশনের সমস্যা নেই। আমি ইমিগ্রেশন পার হইলাম, পার হওয়ার পরে আমি সিম কিনলাম। আমি যেহেতু এখানে 3 দিন থাকবো, 5 দিন $5 30 জিবির একটা প্যাকেজ কিনছি, 4.5G। আমি গ্র্যাব অ্যাপে আসলাম, আমার $5 10 কিলোমিটারে চলে আসলাম। তো মোটামুটি সহজই মনে হলো, সহজ প্লাস সস্তা মনে হলো। হোটেলটা নিচে হলো রয়্যাল প্যালেসের সাথে। আপনারা যারা এখানে আসবেন খুব সুন্দর ভিউ পাবেন রয়্যাল প্যালেসে। এছাড়া যদি আপনারা যদি পর্যাপ্ত টাইম নিয়ে আসেন 1 সপ্তাহ 10 দিন, তাহলে আপনারা অবশ্যই এই গ্রাম সাইডটা ভিজিট করবেন। এদের ভিলেজ সাইডটা দেখতে খুব সুন্দর। আপনারা এখানে যারা সিঙ্গেল ট্রাভেল করেন, ঠিক আছে, এই দুটো মুখ সবকিছু সস্তা। আপনাদের বাংলাদেশে মাছ মাংস পাওয়া যায়, এখানেও সেম মাছ মাংস পাওয়া যায়, ভাত পাওয়া যায়, সবকিছুই মোটামুটি ইন্ডিয়ান বাংলাদেশি ফ্রেন্ডলি হয়ে থাকে। যারা থাইল্যান্ড আসবেন অবশ্যই এই দুইটা দেশ ভিজিট করবেন। হয়তো বা আমার সময় হলো আমি বাস পাচ্ছি না, এই জন্য আপনারা চাইলেই বাসে ট্রাভেল করতে পারেন বাই রোডে, তাহলে আপনাদের ট্রাভেল কস্টটা আরো কমবে। 3 দিনে আমার $50 এখনো খরচ হয় নাই, খাবারের বিল প্লাস টুকটুকের বিল। আপনারা হোটেল ভাড়া খুবই সস্তা, $10 $8 ডলারে অনেক ভালো ভালো হোটেল আপনারা পেয়ে যাবেন। তো এই হলো আজকের ভিডিও। ধন্যবাদ।